ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। শনিবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরো অনেক কিছু যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর 5 আগস্ট বিএনপি মহাসমাবেশ করে জানিয়েছিল যে 3 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। অতীতে এটা হতে দেখেছি আমরা। এটা ক্ষমতার জন্য লড়াই না, এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই। আজকে এমনও হতে পারতো যদি খুব স্মুথলি আমার প্রসেসটাকে তারা করে দিত, আমি হয়তো 3 ঘন্টার জন্য গিয়ে বসে আমি বলতাম যে না, আমরা একটা নির্বাচনের মাধ্যমে, আমরা প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেখানে আমি নিজেও স্যাটিসফাইড হব। সেই বিষয়ে যখন তারা টাল বাহানা শুরু করলো, তখন আস্তে আস্তে তাদের ভিন্ন উদ্দেশ্যগুলো জাতির কাছে প্রকাশিত হতে লাগলো। সেটি আমি মনে করেছি যে জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে এবং আমরা এই আন্দোলনটা করছি। এখন আমরা যে অবস্থানে আছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয় অনেকটা তাই, যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তারপরেও আমাদের সিদ্ধান্ত একটাই, শপথ অনুষ্ঠান করতেই হবে। সরকার করুক, কীভাবে করবে এটা তাদের বিষয়, তাদের গাফিলতির কারণে এখানে মেয়াদের কোনো বিষয় নাই। সমস্ত কিছু আমাদের শুরু থেকেই ঠিক ছিল, আমরা আইনানুগভাবে কাজ করেছি এবং বর্তমান নির্বাচন কমিশন যদি এটাকে ঠিকমতো সুরাহা করতে পারতো তাহলে মানুষের মনে কনফিডেন্স আসতো। এখন আমরা কিভাবে জানবো যে আগামী জাতীয় নির্বাচনে কিছু প্রার্থীদেরকে ফেভার করা হবে না বা কিছু প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হবে না? এখানে অন্য একটি রাজনৈতিক দলের বা যারা সরকারে রয়েছে উপদেষ্টারা ফোন করে সেই চাপ প্রয়োগ করবে না, সেটা আমরা কিভাবে বলবো? তিনি বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির উপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। তিনি আরো বলেন, আমরা 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে বা 24 ঘন্টার নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে নির্দেশ দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।